হলো? আলু লাগাইতে আমাকে অনেক ভালো লাগে। আই উইশ যে আমাকে এই চান্সটা আবার মিলে। পটেটো প্ল্যান করতে করতে আমার হাত পা ছিলে যাইতেও পারতো। হাত পা ছিলে যাইতেও পারতো, কিছুই হয়নি তো। তালি মারছিলাম, তাই জন্য আমার হাত লাল হয়ে গেছে, কিন্তু তাও আমি অনেক এনজয় করেছি। It was really good and it was very interesting and it's been a great experience for me doing this. এটা আমি আগেও করেছি। ও আচ্ছা, তুমি শেয়ার করেছিলে। কিন্তু আজকে করতে সবার সঙ্গে আজকে করতে খুব ভালো লাগে। It's better than stay at home play. Stay at home and play toy. You from Filipino? I liked my experience, but it was really hard being fast, like planting the seeds on the soil. It was really hard. But all the time, globally, all over the world, the farmers are doing the same job. All the time. All the time, almost everywhere, even in your country. তোমার কি অবস্থা, কেমন লাগলো? তুমি? ভালো মজা করলাম। But আজকে যে ফিলিং পেয়েছি এটা বেশ ভালোই ওকে, লাগছে। তোমরা কেউ বলবে কিছু? বলো, তুমি বলো। ভালো লেগেছে। ইয়েস, ভালো লেগেছে। এটা অনেক ভালো হয়েছে। আমি এবার ঘোষণার পালা। কে হয়েছে প্রথম, কে দ্বিতীয়, আর কেই বা তৃতীয়? সবচেয়ে ভালোভাবে নিয়ম মেনে লাগিয়েছে ফার্স্ট যে হয়েছে 3 minutes 55 seconds they complete the whole job. Oh, Aman! no, gaze, no. The judges have chosen someone else. Who is others? Tanvir! Tanvir! Oh! Now gaze. Who is second? Long, live long. The winner is Iman! Ah, shabash. Now the third position. Long, long. Third position is Bushra! আজকের মতো আমাদের আলু লাগানো শেষ। So hopefully in the first week of March we will be here to harvest our own potato. অনেকটা মজার এবং শ্বাসরুদ্ধকর অভিজ্ঞতা ওদের। আর এই অভিজ্ঞতার সঙ্গে সবচেয়ে বেশি পুলকিত এবং খুশি কৃষক মীর সিরাজুল ইসলাম। এই যে স্কুলের যারা এই সম্বন্ধে ধারণা নাই তাদেরকে আপনি একটা নতুন ধারণা দিচ্ছেন, এই জন্য আমি খুবই আমার কাছে ভালো লাগতেছে যে ওনারা অজানা ছিল সেই জিনিসটা ওনাকে জানাইলেন এবং বুঝাইলেন যে কৃষি কাজ করতে কত কষ্ট, রৌদ্রের মধ্যে সারাদিন আমরা মাঠে থাকি, সেই জিনিসটা ওনারা উপলব্ধি করতে পারলো। অন্তত ওনাদের মানুষের জীবনে কখন কার কি হয় সে বলা যায় না, এটা ওনাদের একটা স্মৃতি হিসাবে থাকবে ওনাদের কাছে। দারুণ অভিজ্ঞতা পেলেন আমেরিকান স্ট্যান্ডার্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষকরাও। আলু কিন্তু একটা স্টেপল ফুড, মানে এইটাই যে কিভাবে আসছে, যে ফ্রেঞ্চ ফ্রাইস, চিপস, এগুলো তো ওদের রেগুলার খাওয়া। তো কখনো কখনো ওদের তো এটা মাথায় স্ট্রাইক করবে যে আমরাও এই কাজটা করে এসছেন, দিস ইজ দ্য ওয়ে ওরা মানে ফার্মার্সরা কাজ করে। সো ডেফিনেটলি ওদেরকে রিয়েলাইজ করবে এই জিনিসটা, দ্য হার্ড ওয়ার্ক অ্যান্ড অল, যে এই মানে করার ওরা তো কিছুক্ষণে ছিল, ওরা তো বেশিক্ষণ ছিল না, বাট রিয়েল লাইফে তো মানে মানুষজন তো পুরো মাঠেই সারাদিন কাটায়। আপনার কাছে কি মনে হয় যে আমাদের কৃষি প্রধান বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার ভেতরে কৃষির একটা ভূমিকা থাকা দরকার, উজ্জ্বল? খুবই দরকার, খুবই দরকার। কারণ আমাদের দেশের তো আপনার 80% লোকই হচ্ছে কৃষক, তাই না? আর আমরা যারা শহরে বসবাস করি আমরা হয়তো খাবারের চিন্তা ভাবে করি না, কিন্তু সব তো গ্রাম থেকে আসছে। তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন কৃষি ব্যাপারটা প্রাধান্য পাবে না? স্মৃতি হয়ে রইল মাঠটি। এই মাটি পূর্ণ হয়ে উঠবে আলুতে। 3 মাস পর আলু তুলতে আসবে এই শিক্ষার্থীরাই। শেষে বিস্তীর্ণ মাঠে কিছু সময়ের জন্য বাসা এবং স্কুলের বাইরে সুদূর গ্রামে আসা শিশুদের ফুটবল খেলায় মেতে ওঠা। কৃষি সমস্যা, তথ্য এবং উন্নয়ন সম্পর্কিত কোনো কিছু জানতে চাইলে আমাদেরকে লিখতে পারেন। পরিচালক হৃদয় মাটির মানুষ, জিপিএ বক্স নাম্বার 2433 ঢাকা 1000 বাংলাদেশ। এছাড়াও সামাজিক যোগাযোগের মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। ফেসবুক পেজ facebook.com/শাইখ সিরাজ বাংলাদেশ। ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করুন youtube.com/শাইখ সিরাজ। ফলো আপ করুন আমাদের টুইটার অ্যাকাউন্ট twitter.com/শাইখ সিরাজ এই ঠিকানায়। আগামী শনিবার একই সময় কথা হবে আপনাদের এই অনুষ্ঠান হৃদয় মাটির মানুষে। সে পর্যন্ত ভালো থাকবেন। শুভেচ্ছা। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।
বিশাল হাতির পাড়া সহ্য সে করে, আনোয়ারের A1 পাইপ মনে ধরে।